আজ থেকে ২০ মে ৫টা রাশির জাতক জাতিকাদের ধনবান হবার সুযোগ মিলবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কেন ধনবান হবে? কোনো কারণ তো আছে, অবশ্যই আছে। আমি প্রত্যেকটা আলোচনার কিন্তু কি কারণে আমি আলোচনাটা করছি, কেন আপনার ভাগ্যের পরিবর্তন, কেন ধনবান হবেন, আমি কিন্তু বলে দিই। আর আপনাদের আজ বলব, সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন। কেটে, কেটে দেখলে জানতে পারবেন না। এটাই চেষ্টা। আপনি কেটে, কেটে দেখবেন, আপনি ওই জায়গাগুলো তো বেরিয়ে যাচ্ছেন। আর পরে হয়তো আপনি খুঁজে পাবেন না যে কি আলোচনা হলো। তাই অনুরোধ রইল, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই ৫টা রাশির জাতক জাতিকাদের কিন্তু 100% ধনবান হওয়ার সুযোগ মিলবেই মিলবে। কেন মিলবে? সঙ্গে থাকলেই আপনারা জানতে পারবেন। দেখুন, আজকের আলোচনা শনি গ্রহকে নিয়ে। আর এই শনি গ্রহ যার উপরে তার সুদৃষ্টি প্রদান করে তাকে কোটিপতি বানিয়ে দেয়, ধনবান বানিয়ে দেয়। এ বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে। এটা এই মুহূর্তে হবে তা নয়। এই শনি গ্রহ যাকে দেয় দুহাত ভরেই দেয়, আর যখন কেড়ে নেয় ভিখারি করে দেয়। এটাই কিন্তু সিস্টেম। তাই আপনাদের বুঝতে হবে যে আজকের আলোচনা যখন শনি গ্রহকে নিয়ে, অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে শনি গ্রহের অবস্থান আপনার শুভ থাকতে হবে। জন্মছক বা হস্তরেখায় বা কোনো দশা চললে চলবে না, বা দশাটা চলছে সেটা কিভাবে আপনার কাজ করছে। দেখুন, দশা মানেই যে খারাপ তা কিন্তু নয়। কখনো খারাপ, কখনো ভালো ফল। এটা আপনাকে বুঝতে হবে। আর এই সমস্ত কিছু জানতে হলে আপনাকে কি করতে হবে? আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করতে হবে। সেখান থেকে আপনি সঠিকটা জানতে পারবেন। আপনি নিজে, নিজে কিন্তু সবকিছু বুঝতে পারবেন না। তাই এই কাজটা আপনাকে করতে হবে। এবার আসুন, এই যে আজ থেকে আমি বললাম ২০ মে ৫ রাশি ধনবান হবার সুযোগ পাবে। কেন হবার সুযোগ পাবে সেটা একটু দেখি। দেখুন, শনি গ্রহ সে কিন্তু ১২ মে তার নক্ষত্র পরিবর্তন করবে। এই যে নক্ষত্র পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করে কিন্তু একটা শক্তি অর্জন করবে। কখনো, কখনো নক্ষত্র যদি তার বিপক্ষে হয় তাহলে কিন্তু খুব খারাপ ফল দেয়। আবার যদি মিত্র হয় ভালো ফল দেয়। তো এগুলো বুঝতে হবে। দেখুন, এই যে শনি গ্রহ আ তার নক্ষত্র পরিবর্তন করে কোন নক্ষত্রে যাবে? দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। আর সেখানে কিন্তু তার একটা শুভত্ব আমরা দেখতে পাবো। আর সেখানে দাঁড়িয়ে বেশ কিছু রাশিরই জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। আর সেই রাশিদের মধ্যেই কিন্তু এই ৫ রাশি আছে যাদের কথা আমি আজ বলবো বা বলতে এসেছি। এই ৫ রাশি সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর পরিশ্রম চেষ্টা থাকতে হবে। এটা কতদিন? ২০ মে পর্যন্ত। যদি এই সময়টা আপনি অ্যালার্ট থাকতে পারেন, জেগে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবেই। দেখবেন, আমি শুরুতেই বলেছি, সুযোগ পাবে, মানে ধনবান হওয়ার সুযোগ পাবে। ধনবান হবে না, সুযোগ পাবে। যদি সুযোগটা ব্যবহার করতে পারে তাহলেই হবে, না ব্যবহার করলে হবে না। তাই আপনার রাশি আছে মানেই আপনার সব পেয়ে যাবেন, ভাগ্য বদলে যাবে, এরকমটা কিন্তু নয়। আপনার রাশি আছে, আপনি চেষ্টা করবেন, আপনার অনেক রকম যোগাযোগ তৈরি হবে। দেখুন, গ্রহ বলুন, ভগবান বলুন, এরা তো আপনার কাছে এসে কেউ ধরা দেবে না, মানুষ রূপে আসবে না। এরা দুটো কাজ করতে পারে। সময়, অর্থাৎ আমরা যেটাকে বলি যে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি বা সময়। ঠিক যখন ভালো ফল দেবে, অর্থাৎ তাদের সুদৃষ্টি আপনার উপরে পড়বে, তখন আপনার সময় ভালো হয়ে যাবে। আর যখন কুদৃষ্টি পড়বে তখন সময় খারাপ হয়ে যাবে। বাস এতটুকু। কেউ এসে আপনাকে কোনো কিছু দেবে না, দেখা করবে না। তাই এই যে সময়টা আপনার জন্য ভালো, এই ভালো সময়টাকে আপনাকেই ব্যবহার করতে হবে। আপনি যতটা এই টাইমটা ভালো কাজে ব্যবহার করবেন, ততটাই জীবনে সফলতা পাবেন। ঠিক এইভাবে আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে। অনেকেই বোঝে না, তাই বোঝানোর চেষ্টা করলাম। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৫টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, শনি গ্রহের যে একটা নক্ষত্র পরিবর্তন করার পর একটা শক্তি, তার থেকে যে জীবনে উন্নতি হবে, এই ৫ রাশির, সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি কন্যা রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের একটানা আজ থেকে ২০ মে অত্যন্ত শুভ। এই শুভ সময় হয়তো খুব অল্প, কিন্তু যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, চেষ্টা করতে পারেন, পরিশ্রম করতে পারেন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে।
কারণ এগুলো প্রমাণিত। তার আগে দেখে নিতে হবে আপনার শনি গ্রহের অবস্থান কি আছে, শুভ না অশুভ। যদি শুভ থাকে, আমার আজকের আলোচনা কিন্তু আপনার সাথে অবশ্যই মিলবে। ২ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি। দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন। আজ থেকেই অ্যালার্ট হয়ে যান ২০ মে পর্যন্ত। দেখবেন আপনার জীবনে অনেক রকম সুযোগ, যোগাযোগ এগুলো হবে। আর এগুলো যখনই আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, তখনই গিয়ে সাকসেস পাবেন। আর যদি আপনি ঘরে শুয়ে বসে থাকেন, আপনার রাশি আছে, খুব আনন্দ, আপনার কিছুই হবে না। কারণ রাশির উপরে ভিত্তি করে ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না। আপনাকে ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। যেটা এর আগে করেছেন সাকসেস পাননি, কারণ গ্রহ সাপোর্ট করেনি। এখন করলে আপনি সাকসেস পাবেন। বাস এতটুকু, এর বাইরে কিছু না। যারা মনে করছেন আমার রাশি আছে, আমি সবকিছু পাবো বসে বসে, ভুল করছেন। ৩ নম্বর যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদেরও। আমি বলবো অ্যালার্ট থাকুন। আজ থেকে ২০ মে অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আর বড় স্বপ্ন দেখুন। যার স্বপ্ন নেই তার পূরণ হবে না। আর যার স্বপ্ন আছে তার পূরণ হবে। মানে এই রাশির মধ্যে আপনার কর্কট রাশি, আপনার স্বপ্ন আছে, আপনার ইচ্ছা আছে, আপনার শনি গ্রহ ভালো আছে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। আপনার জীবনে পরিবর্তন আসবে। এগুলো প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি কখনোই কিন্তু কোনো আলোচনা করি না। কারণ শনি গ্রহকে নিয়ে আমাদের বলার কিছু নেই। শনি গ্রহ যখন আমাদেরকে দেয় তখন ২ হাত ভরে দেয়। ধনসম্পদ একদম আপনার কোথাও কমতি থাকবে না। আবার যখন কেড়ে নেয়, আপনার বাড়ি ঘর সব নিয়ে নেয়। তাই এটা বোঝানোর কিছু নেই। আমরা সকলেই জানি শনি গ্রহ সম্পর্কে। তাই আপনার প্রথম কাজ, আপনার হস্তরেখা বা জন্মছক ভালো করে বিচার বিশ্লেষণ করে শনি গ্রহের অবস্থান কি আছে একটু জানা। যদি ভালো থাকে, তৈরি থাকুন। আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবেই এই সময়ের মধ্যে। ৪ নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকছে। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আজ থেকে ২০ তারিখ, এই সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময় যদি আপনি শুভ কাজে ব্যবহার করতে পারেন, আমি আবারও বলছি, ভালো করে শুনবেন। এই যে শুরুতেই আমি বলেছি যে ধনবান হওয়ার সুযোগ মিলবে। অর্থাৎ আপনি ধনবান হবেন না, সুযোগ পাবেন। সুযোগটা কাজে লাগালেই আপনি হবেন, না লাগাতে পারলে হবেন না। এগুলো বুঝতে হবে। আপনারা ভাবছেন আমার রাশি, আর এদিকে ধনবান হবো, ঘরে শুয়ে থাকি, ধনবান হয়ে যাব। একদম না, কিচ্ছু হবে না। তাই বুঝতে হবে কথাটা কি বলা হলো। যদি সঠিকভাবে বুঝে শুনে তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই সাকসেস আপনার জীবনে কিন্তু আসবে। সেখান থেকে কোনো রকম আপনার অসফলতা আসার সম্ভাবনাই কিন্তু থাকে না। এবার আসুন সর্বশেষ ৫ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, অত্যন্ত শুভ সময় আপনারও থাকছে আজ থেকে ২০ মে। অর্থাৎ এই ২০ তারিখ পর্যন্ত আপনার জীবনে নানা রকম সুযোগ, যোগাযোগ এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। আর যখনই আপনি এই সুযোগ পাওয়ার পর আপনি সঠিক কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনি বড় বড় যদি স্বপ্ন দেখতে পারেন, আপনার কিন্তু ভাগ্য সম্পূর্ণভাবে বদলাবে এবং আপনি ধনবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। যদি শনি গ্রহের জন্মছক বা হস্তরেখায় শুভ থাকে, কোনো দশা না থাকে, থাকলেও যদি সেটা আপনার পজিটিভ ফল দেয়, তবেই কিন্তু মিলবে। আর আপনার রাশি আছে, আপনার গ্রহ খারাপ, আপনার সব কিছু ডিস্টার্ব আছে, আপনার মনে স্বপ্ন নেই, আশা নেই, আপনার শুধু রাশিটাই আছে, কোনো লাভ নেই, আপনার সাথে কিছুই মিলবে না। তাই রাশির উপরে ভিত্তি করে বসে থাকবেন না। আপনার ছক এবং হস্তরেখা অবশ্যই দেখে নিন যে এই শনি গ্রহ আপনার কতটা সাপোর্ট করছে, আদৌ ভালো আছে কিনা। অবশ্যই আপনি সঠিক তথ্য জানতে পারবেন যখন আপনার এই হস্তরেখা বা জন্মছক বিচার করিয়ে নেবেন। এটাই কিন্তু বাস্তব। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।